কোনো যুক্তি ধোপে টিকলো না, হাইকোর্টে ফের ধাক্কা এসএসসির। চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে আরো একবার মুখ পুরল মমতা সরকারের, সিঙ্গেল বেঞ্চে রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। রাজ্য এবং এসএসসি উভয়েই যে দাগিদের পক্ষে ছিলেন, আজকে রাজ্য একেবারে এই নির্দেশের ফলে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং এসএসসি যতই চেষ্টা করুন দাগিদের পক্ষে থাকবেন, সেটা কখনোই সম্ভব নয়। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলা, হাইকোর্টে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে একের পর এক সওয়াল করেছিল রাজ্য, কিন্তু রাজ্যের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ। এরপরে সেই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এসএসসি। বুধবারের পর এদিনও চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে জোর সওয়াল করেছিল কমিশন এবং রাজ্য, কিন্তু কোনো যুক্তি ধোপে টিকল না। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চও বহাল রইল সিঙ্গেল বেঞ্চের রায়। স্পেশাল বিএড যারা করেছে তারাও পরীক্ষায় বসতে পারছে না, তাদের জন্য রাজ্য সরকার একবার এক্সটেনশন নিচ্ছে না, উল্টে যারা টাকা দিয়েছে, যারা তাদের ভান্ডার পূর্ণ করেছে তাদের জন্য উঠে পড়ে লেগেছে এবং সামাজিক অবক্ষয়ের শিকার একটা। কোর্টে বিচার হয় আইন মেনে। 26,000কে মেরে দিয়েছে মমতা। আপনি এখনো টাকা দেওয়া লোকদেরকে আর তৃণমূল নেতাদের আত্মীয়দের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন। আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আইপ্যাকও পারবে না, আপনার ভাইপোও পারবে না। শাসকের দুর্নীতির মাসুল দিতে গিয়ে হাজার হাজার চাকরি বাতিল হয়েছে, চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে মমতার পরশে লাঠি। তবু চুরি ঢাকতে অযোগ্যদের পাশে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন মাননীয়া। আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। আইন মোতাবেক কাজ করব, বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। কিন্তু মমতা যতই চেষ্টা করুন দাগিদের পক্ষ থাকা যে সম্ভব নয়, তারও একবার পরিষ্কার হয়ে গেল হাইকোর্টের এদিনের রায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।